হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত বেবি নানের রেসিপি নিয়ে, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো খুবই সহজ। তোমাদের মধ্যে এমন অনেকজন আছো যারা নান বানাতে ভালো মানে পারে না, ঠিক তাদের ফ্লাফি হয় না, ঠিক পরিমাণটা একটু অন্যরকম হয়ে যায় বা ঠিকভাবে রেডি হতে চায় না। তো আজকে আমি তাদের জন্য খুবই সিম্পলভাবেই রেডি করে নিয়ে চলে এসেছি একটা নানের রেসিপি নিয়ে, যেটা তাদেরকে কিন্তু খুবই ভালো লাগবে। আর আশা করছি তারা এটা দেখে শিখেও যাবে যে কিভাবে একটা পারফেক্ট নান বা পিঠা বানানো যায়। তো আজকের ভিডিওটা একবার স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল, কারণ এখানে আমি শিখিয়ে দেবো যে কিভাবে একটা পারফেক্ট নানের রেসিপি বানানো যায়। তো চলো, এটার জন্য কী কী উপকরণ নিচ্ছি সেটা বলে দিচ্ছি। এছাড়াও তোমরা এই নান পিঠাটা কিন্তু যে কোনো সময়ই খেতে পারো, বিকেলে চায়ের সঙ্গে হোক বা সকালে ব্রেকফাস্টই হোক, সবার কিন্তু একেবারে জমে যাবে। তো চলো, এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা জেনে নিই। প্রথমে দেখো, আমি একটা নিয়ে নিয়েছি বোল। এরপরে আমি এখানে নিয়ে নেব প্রায় 1 কাপ পরিমাণ উষ্ণ আগে থেকে গরম করা দুধ। তো দুধটাই কিন্তু আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচের মতো ইস্ট, 1 চামচের মতো পাউডার সুগার, সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ, তারপর এটাকে কিন্তু ভালোভাবে মিক্স করে নেব। এটা খুব সুন্দরভাবে মিক্স করার পর আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এটাকে পুনরায় কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা এবার দেখো কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু একটু ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা। ময়দা দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে আর 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম, তাহলে আমি টোটাল এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। এরপর হাতে করে কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে একটা চ্যাটচ্যাটে ডোয়ে পরিণত করে নিতে হবে। তো দেখো, এটা কিন্তু মিক্স করতে করতে আমি একটা ডোয়ে পরিণত করে নিচ্ছি। এরকমভাবে আমার মনে হয় হাতে করে মিক্স করাই কিন্তু খুবই একটা পারফেক্টভাবে মিক্স হয়। তো দেখো, কিছুক্ষণ এরকমভাবে মিক্স করতে করতে কিন্তু একটা এরকম ডোয়ে পরিণত হয়ে গেছে। জাস্ট এরকমই বানিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে দেখো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরকমই বানিয়ে নিতে হবে। হাতে করে কিন্তু আমি একটু ভালোভাবে মুথে নিয়েছি দেখো। তো দেখো, এরপরে কিন্তু আমি এটা ভালোভাবে মুথে নেওয়া হয়ে গেছে।
এটা এবার রেডি। এরপর আমি এটাকে একটা প্লেট চাপিয়ে রেখে দেবো প্রায় 1 রাতের জন্য রেস্টে। পরের দিন সকালবেলায় দেখো আমি এটাকে খুলে নিয়েছি। তারপর আমি এটাকে কিন্তু হাতে করে মিক্স করে নিয়েছি। আর দেখবে যে চ্যাটচ্যাটে ভাবটা ছিল সেই চ্যাটচ্যাটে ভাবটা আর থাকবে না, একেবারে একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। এরপরে লিচি কেটে নিচ্ছি ছোট ছোট এরকম। যেমন ঠিক নান রুটির লিচি কাটে। তো ঠিক সেম প্রসেসে কিন্তু এগুলোকে বানিয়ে নিতে হবে। তোমাদেরকে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম। তারপরে হাতে একটু তেল ব্রাশ করে কিন্তু এরকমভাবে হাত দিয়েই কিন্তু গোল করে নিয়েছি। আর এদিকে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। তারপরে নান রুটিটা কিন্তু ছেড়ে দিচ্ছি। খুবই দেখো পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তো আশা করছি তোমাদেরকে আজকে এই সহজ পদ্ধতিতে কিন্তু খুবই ভালো লেগেছে নান রুটির। যারা বানাতে পারো না তারাও কিন্তু খুবই ভালোভাবে এটা বানিয়ে ফেলবে। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগলো। তেলের মধ্যে কিন্তু এটাকে হালকা হালকা করে এটাকে নেড়ে চেড়ে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু নান রুটিটাকে বানিয়ে নিতে হবে। তবে হালকা লাল করতে হবে, বেশি লাল করলে হবে না। ঠিক এরকম যখন হয়ে যাবে তখনই কিন্তু তেল ঝরিয়ে তুলে নেব। এরকমভাবে কিন্তু আরেকটাকেও তৈরি করে নেব সেম প্রসেসে। আর আরেকটা কথা, এটা একেবারে বেলা ছাড়াই নান রুটি, তাহলে দেখলে তা কতটা পরিমাণ সহজ আর কতটা পরিমাণ সিম্পল একটা এই রেসিপিটা। বেলা ঝামেলা ছাড়াই কিন্তু এই নান রুটি এত সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর খেতে তো একেবারে দুর্দান্ত হয়। তো ঠিক সেম প্রসেসে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলো দেখো একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে। আমার মনে হয় যদি তোমাদের কাছে উপকরণ একেবারে পারফেক্ট থাকে তাহলে জিনিসটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হবে। তো এরপর আমি কিন্তু এটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এরকমভাবেই কিন্তু সব নান পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে। আর একটাকেও কিন্তু ছেড়ে দিচ্ছি সেমভাবেই। তোমাদেরকে যদি এরকম ভিডিও বা ডেজার্টের রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং পাশে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে। তো সেই সেম প্রসেসে কিন্তু লাল লাল করে এটাকে ভেজে নেব। তারপরে কিন্তু ঠিক সময়ে এটাকে তুলে নিতে হবে। দেখো তেল ঝরিয়ে কিন্তু আমি ঠিক সময়ে তুলে নিয়েছি। তারপরে রেডি হয়ে গেল আমাদের এই নান পিঠাটা, যেটা খেতে হয় দুর্দান্ত। আর এর ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটা পরিমাণ সহজ আর কতটা পরিমাণ সুন্দর হয়েছে। দেখো শুধু যারা নান পিঠা বানাতে জানে না তাদেরকেও কিন্তু খুবই ভালোভাবে শিখিয়ে দিয়েছি আর তারা অবশ্যই শিখেও গেছে আশা করছি। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আজকের এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে নান পিঠাটা কেমন হয়েছিল। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।